সার্ভিস কমিশনের মামলায় বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি জানিয়েছিলেন 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন। সেই নির্দেশই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিত রাখল। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যারা দুর্নীতিতে যুক্ত বা দাগী নন তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন এবং নির্ধারিত বয়সসীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। এই যুক্তি দেখিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কয়েকজন চাকরি প্রার্থী। 2016 সালে নিয়োগ প্রক্রিয়ায় তারা ছিলেন না, তবে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরা বয়সে ছাড় চেয়েছিলেন। হাইকোর্টের বিচারপতি বেঞ্চে সেই মামলার শুনানি হয়। গত 12 ডিসেম্বর এই সংক্রান্ত মামলায় হাইকোর্ট জানিয়েছিল যারা দুর্নীতিতে যুক্ত নন তাদের নামের কোনো তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাদের নাম দাগী তালিকায় নেই তাদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের নির্দেশ প্রযোজ্য হবে। বয়সের কারণে তাদের কাউকে নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া যাবে না। এরপর মামলাটি সুপ্রিম কোর্টে যায়। সোমবার শীর্ষ আদালত এই মামলার সব পক্ষকে নোটিশ জারি করেছে। আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা দিতে হবে।